নিকুঞ্জ নিকেতন, লেখক রাজীব কুমার দাস। আজ পর্ব 15। চলুন শোনা যাক। বিশাখাকে তেমন একটা বুঝে উঠতে পারি না। মেয়েটা মাঝে মধ্যে এতটাই জেদি হয়ে যায় যে তার সাথে পেরে ওঠা যায় না, আর তখন তার সাথে মিলিয়ে নেওয়া কষ্টকর হয়। কোন বিষয়ে প্রসন্ন আবার কোনটায় অভিমানী বুঝে উঠতে পারি না। আমাদের বন্ধুত্বটা সেই প্রাচীন সময় থেকে, অথচ একে অপরে বুঝতে পারার বিষয়ে আজও আমি অপরিপক্ক। হয়তো কাউকে বোঝার মতো সেই ক্ষমতা আমার নেই। সে বলে আমি মাঝে মধ্যে আত্মকেন্দ্রিক হয়ে যাই, অথচ আমার সেটা মনে হয় না। নিজের বিষয়ে ভাবতে চাওয়া কি আত্মকেন্দ্রিক হওয়া? এটা কেমন কথা? ওর পাণ্ডিত্য ছাড়ার একটা স্বভাব আছে, এটা আমার জানা সেই ছোটবেলা থেকে, আর সেজন্যই তো তাকে জ্ঞান পাপীদের দলে বিবেচনা করি। তবে মেয়েটা বেশ মিশুক, আর আমার কাছে খোলা ডায়েরির মতো তার জীবন। একটা সময় ছিল যখন তার কথাগুলো আমাকে কিছু না বললে স্বস্তি পেত না। পেটের কথাগুলো যেন তাকে পীড়া দিত। ওর ভালো লাগা, ভাবনা, অনুভব ইত্যাদি সকল কিছু আমার সাথে শেয়ার করতো একজন বিশ্বস্ত বন্ধুর মতো। কিন্তু আমার এগুলোতে আগ্রহ কম ছিল। আমাদের মাঝে এই একটা বিষয়ে পার্থক্য, আর এখানেই আমরা আলাদা। মা মারা যাওয়ার পর আমার ভালোবাসার মানুষের কমতি হয়নি। মাতৃহারা ছেলে বলে সকলেই ভালোবাসতো, বা বলতে গেলে এক প্রকার করুণা করত। কিন্তু আশেপাশের ভালোবাসার মায়ের ছোঁয়া পেতাম না, কারণ মা তো মাই। মায়ের মমতার সাথে অন্য কোনো মমতার ভালোবাসার কভু তুলনা হয় না। এই অবহেলায় কে করলো আবার কল? ফোন তুলতেই বিশাখার গলা ভেসে আসলো। হ্যালো, কেমন আছো? হ্যাঁ, ভালো। তুই কেমন আছিস? এই আছি আর কি, এক প্রকার ভালোই বলতে পারো। জানিস, এখন বসে বসে তোর কথাই ভাবছিলাম, আর অমনি তুই কল দিলি। পরম সৌভাগ্য আমার। তা কি কি ভাবলে শুনি? সেটাও তোকে বলা লাগবে? আচ্ছা, তুই সবসময় আমার সাথে ঝগড়ার মুড করিস কেন বলতো? আমার সাথে ঝগড়া করে শান্তি পাস? হা হা হা। আরে না, ঝগড়া করব কেন? তুমি তো ঝগড়াটে না, তাই তোমার সাথে ঝগড়া করে লাভ নেই, মজা পাওয়া যায় না। ঝগড়া করার জন্য পক্ষ বিপক্ষে দুজনের দক্ষতা থাকা যায়। তাই, আচ্ছা, বাপি কি ফিরেছে? আমাকে জিজ্ঞেস করছো কেন? তুমি নিজেই খোঁজ নিতে পারো। তা পারি বটে, তবে সমবয়সীদের সাথে গেছে, আনন্দ ফুর্তি করে সময়টা কাটাক, তাই বারংবার নক করে বিরক্ত করি না। না, ফেরেনি। তবে গতকাল আমাকে নক দিয়েছিলেন পাথরের নেকলেস সেট কিনে দিবেন বলে, আর সেটা কোন কালার হবে জানার জন্য। আমি তখন জিজ্ঞাসা করেছি কখন আসছেন কাকাবাবু। উনি বললেন 2-1 দিনের মধ্যেই ফিরবেন। খাওয়া দাওয়া ঠিকঠাক করছে কি না কে জানে। যাদের সাথে গেছে সকলের তো একই অবস্থা। একজন অসুস্থ হয়ে গেলে অন্যজন সামনে নেওয়াটা ঝামেলা হয়ে যাবে। তুমি টেনশন নিও না, ওনারা গেছেন একসাথে, আর একে অপরের প্রতি বেশ সহানুভূতিশীল, তাই কোনো ঝামেলায় পড়বেন না। তাছাড়া ওনারা প্রবীণ, জীবনের সকল ধাপগুলো ভালোভাবেই পার করেছেন, তাই এখন কোনো সমস্যায় পড়তে হবে না তাদের। আবার জ্ঞান দেওয়া শুরু করলি? তুই পড়াশোনা শেষে শিক্ষকতা করিস, ভালো করবি। শিক্ষকরা এভাবেই কারণে অকারণে বোঝায়। জানতাম তুমি এমন কিছুই একটা বলবে। আরে তোমার তো বলা হয়নি সেদিন, আমি একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম, পরামর্শের জন্য কাকা বাবুর কাছে গিয়েছিলাম জানো? কিসের ঝামেলা? আমার তো পরীক্ষা শেষ, ভাবছিলাম একটা জব টব করবো পার্ট টাইম। বাবা মা কিছুতেই রাজি হলো না। ভাবলাম কাকা বাবুকে ম্যানেজ করে নিয়ে গেলে বিষয়টা বাগিয়ে নিতে পারবো। তারপর? তারপর আর কি, আমায় এক গাদা উপদেশ দিয়ে বিদায় দিয়ে দিলেন, আর আমিও চলে আসলাম। আচ্ছা, তোমার সেই কলিগটা কি হয়েছে বললে না তো? ম্যাথিউর কথা বলছিস? সে তো বিয়ে করেছে মনিকাকে। জানিস, ওদের দেশ কালচার ভিন্ন, পরিবার ভিন্ন, ভিন্ন তাদের ধর্ম, তারপরে ওরা বিয়ে করেছে, আর ওদের পরিবারটাও এতে অখুশি নয়। আমাদের এশিয়াতে, বিশেষ করে ভারত বাংলাদেশে এখনো সমাজে বৈষম্য ভাবটা রয়ে গেছে। জাতিভেদ, কাস্ট, সাম্প্রদায়িক দূরত্ব ইত্যাদি নিয়ে আমাদের সমাজ ও সমাজে বসবাসকারী মানুষদের জীবনধারা। এখানে এটা ছিল এক সময়, কিন্তু এখন সেটা আর নেই।
ওরা দুজন দুরাষ্ট্রের হলেও এখানে অতটা সমস্যায় পড়তে হয় না যেটা আমাদের দেশে হয়ে যায়। সত্যি বলতে কি, ধনী দরিদ্র সম্প্রদায় বর্ণভেদ এগুলোর বাইরেও জীবনটা বহুদূর। অথচ আমাদের ওখানকার সমাজ এখনো এগুলো থেকে বের হতে পারেনি, তাই তাদের জীবন এতটা পিছিয়ে। তুমি কি জানো না, তোমার এসব কথাবার্তা কাকাবাবু আর আমরা দুজনেই পছন্দ করি না। এখানকার মাটিতে তোমার সৃষ্টি, তাই এটাই তোমার অস্তিত্ব। আমি অস্বীকার করেছি কখনো? তবে বাস্তবতাকে এড়িয়ে যেতে পারবি না। যা সত্যি তা মিথ্যের মোড়কে পেঁচিয়ে অস্বীকার করা যায় না। আমাদের মতো প্রবাসী যারা এখানে আছেন, আমরা সকলেই আফসোস করি জানিস, কারণ দেশটা আমারও। আর এই দেশটার অগ্রগতি হলে আমারও বুকটা গর্বে ভরে ওঠে। কিন্তু যখন দেখি জাতিভেদ বা সম্প্রদায়ের নামে মানুষের মনুষ্যত্বগুলো হারিয়ে যায়, তখন ইচ্ছে হয় না নিজের দেশটাকে নিয়ে গর্ব করি। এগুলো নিঃশেষ হতে আর কয়েক প্রজন্ম পার হবে, কারণ সার্টিফিকেট তো আছে, কিন্তু সুশিক্ষার অভাব আজও রয়ে গেছে সেখানে। আমি এখন রাখি, ভালো থেকো। হঠাৎ এত তারা কিসের? তোর তো পড়াশোনা নেই এখন। বইমেলা থেকে কিছু নতুন লেখকদের বই কিনেছিলাম। বই পড়া আমার পছন্দের বিষয়, এটা তো তোমার জানা আছে। তাই এখন কিছু সময় বই পড়ে শুয়ে পড়বো। আর ফোন রাখলাম তাহলে, হ্যাঁ? ঠিক আছে, ভালো থাকিস। আমি জানি সে আমার কথাগুলো সহজে মেনে নিতে পারছে না। ইচ্ছে ছিল আরো কিছুক্ষণ কথা বলি, আরো কিছুক্ষণ শুনি তাকে। দূরে থাকলে দেশের মানুষগুলোর কথা বেশ মনে পড়ে। বিশাখা আমার ছোটবেলার সঙ্গী, তাই তার প্রতি মোহটা অন্যরকম। যেটা আমার কাছে বাস্তবতা, ওর কাছে দৃষ্টিকটু। তাই কখনো সেটা মেনে নেবে না। কথাগুলো বলতে চাই না যদিও, তবু চলে আসে। আর যখনই চলে আসে তখন সেগুলো ক্ষোভের রূপ নেয়। কি করব, হাজার মাইল দূরে থাকলেও মনটা আজও বাংলাদেশি।